তোমার মা আর তোমার বোন যেন নিরাশা না হয়, তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয়। আমি যতই কঠিন করে বলি না কেন, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, দুঃখিত, আমার কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবে কঠিন ভাবে বলেছেন। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। বলো কে? তোমার বোন। বলছে এখন দোকানে দাঁড়িয়ে আছে, বলছে তোমার বোন দাঁড়িয়ে আছে। বলো ওর বাপ নাই, বলো ওর ভাই নাই, বলো ওর লজ্জা আছে, বলো ওর শরম আছে, বলো ওর হায়া আছে, বলো ওর ইতস্তবোধ আছে, বলো তার বোধগম্য আছে, বলো তার বোধোদয় আছে, বলো সে মানুষ ও মানুষ একটা। ও জাতিকে জেলা করিয়ে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চায়, সে নিজের বিদ্যা দেখাতে চায়। ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা, ওর বোধোদয় নেই, ওর বোধগম্য নেই। ওই বেশ্যালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দ্বিধায় জাহান্নামে চলে যাচ্ছে। বলো কি জাহান্নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ? তুমি বলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা, যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী এই কথা কেন বললেন? তিনি বললেন, মা তারাক্তুবাদি ফিতনাতান আযারা লিরাজালিন মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নান নিসা হাবাইল শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, ইয়াকুমুল মুগীবাত, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলছেন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ। এই দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি।